প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা এসেছি তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর একটা এমসিকিউ সমাধান দেখাতে। একটু খেয়াল করো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা তোমার পাঠ্য বইয়ের 3 নম্বর। এখানে কর উত্তর দেওয়া আছে 3, খর উত্তর দেওয়া আছে 4, গ দেওয়া আছে 5 আর গ দেওয়া আছে 6। এখন আগে করার আগে জানতে হবে তোমার মৌলিক সংখ্যাটা কি। একটু খেয়াল করো, মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক দুইজন। একটু খেয়াল করলে তুমি মৌলিক সংখ্যা আজকে শেষ, আজকে ক্লাস আর লাগবে না, মৌলিক সংখ্যার জন্য আর ক্লাস লাগবে না, আজকে শেষ। মৌলিক সংখ্যা হচ্ছে যার গুণনীয়ক দুইটা। এখন কিভাবে বুঝবো আমার গুণনীয়ক দুইটা কিভাবে বের করে দেখো। আমরা ধরো একের গুণনীয়ক হচ্ছে এক নিজেই, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। মনে রাখবে, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, একের গুণনীয়ক শুধু এক। তাহলে দেখো দুইয়ের গুণনীয়ক কি? দুইয়ের গুণ হচ্ছে 2 একে 2, আমরা 2ও পাইছি 1ও পাইছি, আর এখানে দুইটা গুণনীয়ক আছে আমাদের। 3-এর গুণনীয়ক কি? 3-এর গুণনীয়ক হচ্ছে 3 পূরণ 1, 3 দুইটা গুণনীয়ক পাইছি। 4-এর গুণনীয়ক কি? তাহলে 2 গুণ 2, 2 গুণে 4, আবার 4-এর 1 দিয়ে গুণ করা যায়, তাহলে 3টা। তাহলে দেখো 5-এর গুণনীয়ক কি? 5 পূরণ 1 পূরণ 5 পূরণ 1। এরপর দেখো 6, আমরা লিখি 6 লিখতে 3 পূরণ 2 পূরণ 1 লিখতে পারি। কি হবে? 3 গুণে 6, 6 একে 6। 7 লেখো দেখি, 7 হচ্ছে কত? 7 পূরণ 1, তাহলে 7 পূরণ 1 সমান সমান 7। আর কি পেতেছি আমরা? 2 পূরণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পূরণ 1। 1 তো আছে, প্রত্যেক হাতে একটা গুণনীয়ক। 9 আমরা কি পেতেছি? 3 পূরণ 3 পূরণ 1। 10 আমরা কি পেতেছি? 5 পূরণ 2 পূরণ 1। একটু খেয়াল করো বোর্ডে আমি এগুলো কেন লিখলাম। মৌলিক সংখ্যা হতে হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক এবং কি ওই সংখ্যা দ্বারা হয়, এক এবং ওই সংখ্যা দ্বারা কি যায়? ভাগ যায় বা গুণনীয়ক বাইর করা যায়। এখন দেখো, আমরা এখানে 2 কে আমরা শুধু 2 একে 2, তাহলে 2 এবং 1। 3 কে আমরা পাইছি কত? 3 পূরণ 1, তাহলে দুইটা মৌলিক সংখ্যা পাইছি এখানে। কিন্তু 4 মৌলিক সংখ্যা নয়, কেন? 4 মৌলিক সংখ্যা নয় এই কারণে 2 পূরণ 2, 2 দুগুণে 4, আবার আছে কি 4 একে 4, আমরা 3 এখানে কি 2 দুইটা পাইছি এবং 4 এখানে একাধিক গুণনীয়ক হলে তাহলে সেটা কি মৌলিক সংখ্যা নয়। তাহলে 5, আমরা 5 কে পাইছি কত? 5 পূরণ 1, শুধু 1, তাহলে আমরা 5 হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। 6 আমাদের মৌলিক সংখ্যা নয়, কেন? 3 দুগুণে 6 প্লাস ইনটু 1। ধরো আরেকটু ক্লিয়ার করি, 6 একে 6 একটা, 3 দুগুণে 6 দুইটা। তাহলে দেখো এখানে দুইবার তাকে গুণনীয়ক বার হয়েছে, 3টা গুণনীয়ক বার হয়েছে, 1 2 3 4টা গুণনীয়ক, 4টা গুণনীয়ক বার হয়েছে। এই 4টা গুণনীয়ক বাইর হওয়ার কারণে এটা আর মৌলিক সংখ্যা নাই। মৌলিক সংখ্যা হবে যেখানে ও নিজে, যেমন 2 কে দেখো, আমরা 2 কে কি আমরা পারবো এইভাবে করতে? 2 একে 2 শুধু, আর আছে 2 কে করা যায়? 2 একে 2। তাহলে এই যে মৌলিক সংখ্যা বাইর করতে হলে এই টেকনিকটা তোমার, আর কিছু লাগবে না, শুধু ওই সংখ্যা দ্বারা ওকে ভাগ দেওয়ার কোনো সংখ্যা লাগবে না। 7 কে আমরা সেম, 8 এর ক্ষেত্রে আমাদের একাধিক মূল। তারপর 9 এর ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি। খেয়াল করছো? 2 3 5 7। তাহলে মৌলিক সংখ্যা বাইর করার নিয়ম হচ্ছে তোমার ওই সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে আগে জানতে হবে। মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাকে, যে সংখ্যার মৌলিক সংখ্যা, ওই সংখ্যা ছাড়া গুণনীয়ক আর বার হবে না, মানে ভাগ করা যাবে না। ধরো 17 মৌলিক সংখ্যা কত? 17 কি মৌলিক সংখ্যা? 17 কি মৌলিক সংখ্যা? এটা কি হবে? 17 একে 17, 17 কি আর কাউকে দেওয়া যাচ্ছে? কিন্তু আমি যদি 15 কে বলি, 15 কি মৌলিক সংখ্যা? না, কেন? 3 5 15, আবার 15 একে 15, তাহলে এদের গুণনীয়ক হচ্ছে অনেকগুলা। যাদের গুণনীয়ক 2 এর অধিক তা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা হতে হলে তোমাকে অবশ্যই কি শুধু নিজের যে সংখ্যাটা ওটা দিয়ে
গুণনীয়ক শর্ত হচ্ছে দুইটা গুণনীয়ক থাকতে হবে। কারণ যারা বুঝো নাই আর যারা অন্য এই চ্যাপ্টার সম্বন্ধে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে, আমরা আনসার দিব অবশ্যই।